এই প্রচণ্ড গরমে শরীর আর পেট ঠান্ডা রাখতে লাউয়ের কিন্তু জুড়ি মেলা ভার। পুরনো সাবেকি রান্নার মধ্যে তেতো ছাড়া লাউ শুক্তো আজও কিন্তু ভীষণভাবে উল্লেখযোগ্য। এটা খুব সহজে আর একদম কম উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায়। তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমি সুকন্যা। আজকে আমার ব্যাপক রান্না হলো তেতো ছাড়া লাউ শুক্তো। এই তেতো ছাড়া লাউ শুক্তোটা বানিয়ে নেওয়ার জন্য সবার প্রথমে আমি এখানে 500 গ্রাম লাউ নিয়েছি। লাউটাকে আমি আগে থেকেই এইরকমভাবে লম্বা করে কেটে ভালো করে ধুয়ে রেখেছি। আপনারা চাইলে এটাকে ডুমো ডুমো করেও কেটে নিতে পারেন। এবার এই লাউটাকে সেদ্ধ করে নেওয়ার জন্য একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। তবে আমি এখানে কোনো জল অ্যাড করছি না, কারণ লাউয়ের মধ্যে যে জলটা আছে সেটা দিয়েই ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার এই ঢাকনাটাকে আটকে দিয়ে একটা সিটি দিয়ে নেব। এইদিকে ততক্ষণে একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি। একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পোস্ত, তার সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ সর্ষে বা সাদা সর্ষে, আর দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ কালো সর্ষে, তার সাথে দিয়ে দেব 1/2 ইঞ্চি আদার টুকরো। এবার সামান্য একটু ঝালের জন্য দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। এখন অল্প পরিমাণে একটু জল দিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। এইদিকে ততক্ষণে প্রেসার কুকারে একটা সিটি পড়লেই কুকারটাকে নামিয়ে নেব। যেহেতু আমরা শুক্তো বানাচ্ছি তাই রাঁধুনি ছাড়া শুক্তো একেবারেই অসম্পূর্ণ। সেই জন্য 1 চা চামচ রাঁধুনি একটা তড়কা প্যানের মধ্যে দিয়ে 1 থেকে 2 মিনিট একটু শুকনো খোলায় ভেজে নেব। আপনারা চাইলে রাঁধুনিটাকে বেটেও নিতে পারেন। যখন দেখবেন রাঁধুনিটা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে তখন একটা বাটির মধ্যে ঢেলে নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে। এবার একটা কড়াই নিয়ে তাতে দিয়ে দিচ্ছি 4 থেকে 5 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে তাতে দিয়ে দেব বেশ কিছুটা বড়ি। এবার বড়িটাকে একটু লালচে করে ভেজে নিতে হবে। ভালোভাবে বড়িটা ভাজা হয়ে গেলে একটা বাটির মধ্যে তুলে নেব। এবার ওই তেলেতেই ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 1/2 চা চামচ মেথি, তার সাথে দিয়ে দেব 1 চা চামচ কালো সর্ষে। এবার ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে আগে থেকে বেটে রাখা পেস্টটা দিয়ে দেব। তার সাথে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন, আর দেব 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে। মশলা থেকে যাতে তেলটা সুন্দরভাবে বেরিয়ে আসে তার জন্য একটা ঢাকা দিয়ে দিচ্ছি। 1 থেকে 2 মিনিট পর ঢাকাটা খুলে দেখাচ্ছি। দেখুন মশলা থেকে সুন্দরভাবে তেলটা বেরিয়েও এসেছে আর মশলাটা ভালোভাবে কষানোও হয়ে গেছে। আবার একবার মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে 1 চা চামচ রাঁধুনি গুঁড়ো। যেহেতু এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হয় তার জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। আবারও একবার মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিতে হবে আগে থেকে সেদ্ধ করে রাখা লাউটা। এবার লাউটাকে ভালো করে মশলার সাথে নাড়াচাড়া করে নেব। লাউটা সেদ্ধ করার সময় কোনো জল না দেওয়ার সত্ত্বেও দেখুন কতটা পরিমাণে লাউ থেকে জল বেরিয়েছে। এইখানেতে আর এক্সট্রা কোনো জল দেওয়ার প্রয়োজন হবে না। এই লাউয়ের জলেতেই পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এবার একটা ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট লাউটাকে ভালো করে রান্না করে নেব। এইদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1/2 কাপ দুধ। তার মধ্যে দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ ময়দা। এবার খুব ভালোভাবে দুধের সাথে ময়দাটাকে গুলে নিতে হবে। শুক্তোতে এইভাবে যদি দুধের সাথে ময়দা গুলে দেওয়া হয় তাহলে শুক্তোটা একটু মাখো মাখো হয় আর খেতেও দুর্দান্ত হয়। 5 থেকে 6 মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে আবারও একবার নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিতে হবে ভেজে রাখা বড়িগুলোকে। বড়িগুলো দেওয়ার পর ভালোভাবে লাউয়ের সাথে নাড়াচাড়া করে নেব।
যখন একটু জলের পরিমাণটা কমে যাবে তখন দুধটাকে দিয়ে দিতে হবে। এবার খুব সাবধানে লাউটাকে নাড়াচাড়া করে নেব, তা না হলে বড়িগুলো ভেঙে যেতে পারে। 3-4 মিনিট ফোটার পর যখন এইরকম ঘন হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। কত সিম্পল আর সহজভাবেই তৈরি হয়ে গেল দেখুন আমাদের তেতো ছাড়া লাউ শুক্তো। এবার গরম গরম ভাতের সাথে এই তেতো ছাড়া লাউ শুক্তো পরিবেশন করে নেব। এই প্রচণ্ড গরমে একবার অন্তত হলেও এরকম শুক্তো বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। তাতে আমাদের শরীর আর পেট দুটোই ঠান্ডা থাকবে। এইরকম আরও নতুন নতুন হালকা পাতলা রেসিপি দেখতে হলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর।